সূরা কদরের প্রথম আয়াতে বোঝা যাচ্ছে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। আর লাইলাতুল কদর তাহলে রমজান মাসে বোঝা যাচ্ছে। সূরা বাকারায় বলা হলো রমজান মাস এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর সূরা কদরে বলা হয়েছে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। তাহলে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর রমজান মাসে আছে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রমজান মাসে আছে। এই কোরআন মাজিদ লাইলাতুল কদরের রাত্রিতে রমজান মাসে নাজিল করার কারণে রমজান মাস খুব দামি হয়ে গেছে। রমজান মাস এত দামি হয়ে গেছে যে রমজানের আগের রাত্রে বা আগের দিনে রমজান শুরু হওয়ার আগে কোনো ব্যক্তি যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করে তাহলে 1 রাকাত নামাজের সওয়াব পাওয়া যেত। আর রমজান শুরু হওয়ার পরে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে কমপক্ষে 70টা ফরজ নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস এতই দামি, রমজানের আগের মাসে কিংবা অন্য মাসে সুন্নত আদায় করলে সুন্নতের সওয়াব পাওয়া যেত। অপরদিকে রমজান মাসে সুন্নত আদায় করলে ফরজ নামাজ আদায়ের সওয়াব দান করেন কি? বলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস খুব দামি হয়ে গেছে কোরআন নাজিলের কারণে। কোরআন নাজিলের কারণে রমজান মাস দামি হয়ে গেছে। রমজান মাসে নাজিল না হয়ে কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে শাবান মাস দামি হয়ে যেত না। কোরআন মাজিদ যেই মাসে নাজিল হলে সেই মাসটি দামি হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই কোরআন মাজিদ যেই ব্যক্তির কাছে থাকবে, যেই ব্যক্তি কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করবে, যেই ব্যক্তি কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখবে সেই ব্যক্তি খুব দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ এমন একখানা কিতাব, মনে করুন এই কোরআন মাজিদ একটা কাপড় দিয়া মুড়িয়ে রেখেছেন, বেঁধে রেখেছেন। কোরআন মাজিদ খোলার সময় কোনো কারণে যদি কাপড়খানা আপনার হাত থেকে মাটিতে নিচে পড়ে যায় তাহলে আপনি দুঃখ পাবেন। কথা বলেন ঠিক কিনা? দুঃখ পাবেন যে কাপড়টা পড়ে গেল। কিন্তু অন্য কোনো কাপড় যদি নিচে পড়ে যায় আপনি দুঃখ পাবেন না। আর কোরআন মাজিদ যে কাপড় দিয়ে বাঁধা সেই কাপড় যদি পড়ে যায় মুসলমান ইমানদার অবশ্যই দুঃখ পাবেন। কথা বলেন ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে যে এই কাপড়টা দামি হয়ে গেছে কোরআন মাজিদের সাথে লেগে থাকার কারণে। মানে বই দিদি কত দামি দামি কাঠ আছে, যত দামি কাঠ দিয়ে আপনি ফার্নিচার বানান না কেন, কোনো ফার্নিচার যদি কোনো কারণে নিচে পড়ে যায় মানুষ আশ্চর্য হয় না, দুঃখ পায় না। কিন্তু যেই শিমুলের কাঠ রেহালের মাঝে কোরআন মাজিদ রাখা হয়, এই রেহালটা যদি কোনো কারণে আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে আপনি অবশ্যই দুঃখ পান। কথা বলেন ঠিক কিনা? কোরআন মাজিদের সাথে লেগে থাকা কাপড় নিচে পড়ে যাওয়ার কারণে যদি আপনি দুঃখ পান, কোরআন মাজিদের সাথে লেগে থাকা ওই রেহাল কাঠ যদি মাটিতে পড়ে যায় তাহলে আপনি যদি দুঃখ পান, কোরআন মাজিদের সাথে লেগে থাকার কারণে যে সমস্ত ব্যক্তিদের আলেম ওলামার উপর জুলুম নির্যাতন চলছে তাদের কষ্ট হওয়ার কারণে আমাদের ইমানের দাবি রাখে যে আমাদের দুঃখ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআনের কারণে যদি জুলুম নির্যাতনের শিকার হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয় কোরআনের কারণে, কোরআনের কথা বলার কারণে, তাহলে দুঃখ পাওয়া লাগবে। এটা হচ্ছে ইমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি কোরআন মাজিদকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। লাইলাতুল কদর একটা খুব দামি রাত। দামি রাত লাইলাতুল কদর কেন হলো? একমাত্র কোরআন নাজিলের কারণে এই লাইলাতুল কদরের রাতটা খুব দামি হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি জানেন কি লাইলাতুল কদরের রাত্রিটা কি? মানে লাইলাতুল কদরের রাত্রিটা কি, এটার গুরুত্ব কি, এটার ফজিলত কি নবী কি জানেন? নবী জানেন না। না জানা পর্যন্ত তিনি কিছুই জানেন না। আল্লাহ পাক প্রশ্ন করছেন কিন্তু নবী কিছুই জানেন না। আল্লাহ পাক আবার বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, 1000 মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস মানে কোনো ব্যক্তি যদি 1000 মাস ইবাদত করেন, দিনের বেলা রোজা রাখেন, দিনের বেলায় রোজা রাখেন, কিংবা রাতের বেলায় ইবাদত করেন, দিনের বেলায় রোজা রাখেন, কিংবা কোনো ব্যক্তি যদি রাতের বেলায় ইবাদত করেন, দিনের বেলায় সকালে জিহাদে যান, সারাদিন জিহাদের মধ্যে থাকেন, এইভাবে যদি 1000 বছর 1000 মাস কাটিয়ে দেয়, 1000 মাস কাটিয়ে দেওয়ার কারণে যে সওয়াব পাবে, লাইলাতুল কদরের রাতিতে কোনো উম্মতি মুহাম্মদ যদি ইবাদত বন্দেগী করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1000 মাস ইবাদত করা সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের খুবই গুরুত্ব। ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে ইহতিসাবের সাথে আন্তরিকভাবে লাইলাতুল কদরের রাতিতে জেগে জেগে ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে লাইলাতুল কদরের রাতটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে হলো কোনো ব্যক্তি যদি সারাটা বছর 11টি মাস বা সারাটা বছর সুদ, ঘুষ, জুয়া, মদ মাতলামি, বেশ্যাবৃত্তি, রাহাজানি, ধর্ষণ, অপহরণ সহ বিভিন্ন প্রকার অকাম কুকামে জর্জরিত হওয়ার কারণে সে ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, সে ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়ে যায়, সে ব্যক্তি যদি হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার পরে ওই ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাতিতে তওবা করে, ইবাদত করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে লাইলাতুল কদরের রাত্রিতে তারা সারা রাত জেগে জেগে নামাজ আদায় করেন, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি পরিহিত অবস্থায় মসজিদে যান, নামাজ আদায় করেন। এই লোকগুলায় রমজান শেষ হয়ে গেলে আবার দেখা যায় এই লোকগুলা আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এই রকম নামাজি এই এলাকায় আছে না নাই? অর্থাৎ রমজান মাসে নামাজ রোজা রাখে, নামাজ পড়ে, তারাবির সালাত কায়েম করে এবং লাইলাতুল কদরও জাগে, কিন্তু এই লোকগুলা আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এইরকম লোক কি এই এলাকায় আছে? তাহলে বোঝা যাচ্ছে তরিকা একই। আমার মিঠাপুকুর এলাকায় এরকম লোক আছে যে রমজান মাসে তারা রোজা রাখে, আবার নামাজও পড়ে, লাইলাতুল কদরের ইবাদত করে, কিন্তু পরে আবার নামাজ আদায় করে না। প্রশ্ন হলো, শুধু লাইলাতুল কদরে ইবাদত করলেই শুধু হবে না সারা বছর ইবাদত করা লাগবে? বলেন, সারা বছর ইবাদত করা লাগবে। আবার দুঃখজনক হলে একটি সত্য কথা না বললে না, সেটি হচ্ছে যে আমাদের এলাকায় কিছু লোক এমন রোজাদার আছেন যারা শুধু রোজা রাখে, নামাজ আদায় করে না। এরকম লোক এই পীরগাছা এলাকায় আছে নাকি? মানে শুধু রোজা রাখে, নামাজ আদায় করে না। আরে যারা নামাজ আদায় করে না তাদের তো ঈমানই নেই, তাদের উপর রোজা ফরজই হয় না, তারা আবার রোজা থেকে কি উপকার পাবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, জান্নাতি হতে পারো। তাহলে ওই আয়াতে বোঝা যায় যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যারা নামাজ আদায় করে না তাদের ব্যাপারে নবীজি বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, নামাজ আদায় করে না, সে কাফির হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে যায়। সে কি হয়ে যায়? কাফির হয়ে যায়। কিন্তু আপনি কি কোনো বেনামাজিকে কাফির বলতে পারবেন? বরং তারাই বলে, সমাজের মধ্যে অনেকে এই কথা বলে যে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। বলে কি বলে না? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে তারা বলে। আর আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো। তার মানে হলো যারা ইমানদার তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যারা নামাজি যারা ইমানদার তাদের জন্য এই রোজাটা হচ্ছে বোনাস। কোনো নামাজি মানুষ, কোনো ইমানদার মানুষ যদি রমজান নামক মাসে রোজা পালন করার পর রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করে, রোজাদারের দোয়া আল্লাহর দরবারে বিতে যায় না, বরং রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজি হওয়া লাগবে, নামাজি হওয়ার পর রোজাদার হওয়া লাগবে। শুধু রোজাদার হলে হবে না, তার মানে হলো ইমানদার হওয়ার পরে রোজা রাখা লাগবে। ইমানদার হওয়ার পরে যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে এই রোজা হবে আপনার জন্য বোনাস। কারণ যেমন যারা চাকরি করেন তারা ঈদের বোনাস পান, যারা চাকরি করেন না তারা কিন্তু কখনো ঈদের বোনাস পান না। পাবেন কি? পাবেন না। যারা চাকরি করেন না তারা ঈদের বোনাস পাবেন না। ঠিক তেমনিভাবে যারা নামাজ আদায় করেন না তাদের যেহেতু ইমানেই নাই, সুতরাং তারা রোজা থেকেও ফায়দা পাবে না। যারা নামাজ আদায় করবেন, যারা ইমানের দাবিদার, তারা যদি রোজা রাখেন তাহলে এই রোজা হবে তার জন্য বোনাস। নবীজি বলেছেন যে রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। আর একবার বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম লাইলাতুল কদরের কথা। এই লাইলাতুল কদরের রাত্রিটা হাজার মাস অপেক্ষা উত্তম। এটা খুব দামি রাত, কিন্তু দামি রাত তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর যারা রোজা রাখে, যারা সিয়াম সাধনা করে, যারা নামাজ আদায় করে এবং তারা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যখানে হাদিসে বলেছেন ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল আউয়ালু লাইলাতিন মির রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা ওয়া লাইলাতুল ঈদাইন। নবীজি বলেছেন বছরে 5 রাতিতে বান্দার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বছরে কয় রাত্রিতে দোয়া কবুল হয়? 5 রাতিতে। ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, বছরে 5 রাতিতে, 5 রাতিতে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নাম্বার 1, আউয়ালু লাইলাতিন মির রজব, রজবের শবে মেরাজের রাত্রিতে বান্দার দোয়া কবুল হয়ে যায়। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে দোয়া কবুল হয়ে যায়। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া কবুল হয়ে যায়। ওয়া লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্রিতে দোয়া কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 5 রাত্রিতে দোয়া কবুল হয়। 5 রাত্রিতে দোয়া কবুলের মধ্যে শবে মেরাজ, শবে বরাত চলে গেছেন। এই বর্তমান রমজান মাসে লাইলাতুল কদর আমাদের মাঝে আছে। এই লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া কবুল হবে বিধায় আমরা সবাই লাইলাতুল কদরের রাত্রিতে জেগে জেগে ইবাদত বন্দেগী করে, তাসবিহ তাহলিল করে, কুরআন তিলাওয়াত করে, হাদিস পড়ে, বিভিন্নভাবে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে আমরা যে আমাদের গুনাহগুলো মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই লাইলাতুল কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, দোয়া কবুলের রাত। এই লাইলাতুল কদরে আমরা সবাই ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করব, ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তবে এখন জানার বিষয়, এই লাইলাতুল কদরের রাতটা আবার কোন দিন? নবীজি বলেছেন রমজানের শেষ 2 দিনের বেজর রাত্রি সমূহে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 এই 5 রাত্রিতে, এই 5 রাত্রিতে তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে তোমরা লাইলাতুল কদরকে যদি পেয়ে যাও, তোমার সেজদার সাথে যদি অন্য অন্য সৃষ্টিগুলোর সেজদা মিলে যায়, তোমার সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে তোমার জিন্দগি সব গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা লাইলাতুল কদরের রাত্রিতে সবাই ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের ইবাদত করা লাগবে, কারণ লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া কবুলের রাত। এই রাত্রিতে দোয়া কবুল হয়ে যাবে যেহেতু, সেজন্য আমাদেরকে ইবাদত করা লাগবে।
ইবাদত বন্দেগী করা লাগবে, বেশি বেশি আমল করা লাগবে। লাইলাতুল কদরের নামাজ আমরা ধারাবাহিকভাবে আদায় করব। 2 রাকাত করো, 2 রাকাত করে এভাবে আদায় করব। প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়ার নিয়ম আছে এবং বিভিন্ন নিয়ম আছে। যে নিয়মে হোক আপনারা লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন তো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই রাত্রি খুব দামি রাত্রি। শুধু রাত্রি নয়, রমজান মাসের পুরো রমজান মাসটাই খুব দামি মাস। রমজান মাসটা হচ্ছে রহমতের মাস। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর শেষে 10 দিন হলো নাজাত। দোজখের অগ্নি থেকে নাজাত পাবার অংশে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই অংশে বেশি করে পড়ব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে দোজখ থেকে বাঁচাও এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই মাসের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। দিনের বেলা কিন্তু কোরআন নাজিল হয় নাই, রাতের বেলায় নাজিল হয়েছে। আর লাইলাতুল কদরটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে হলো 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই এক রাত্রিতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব দান করবেন কে? বলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটা দল নিয়া তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে এই দুনিয়ায় অবতরণ করেন এই উদ্দেশ্যে যে এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে কোথায়, কোন বাড়িতে, কোন ঘরের কোনায়, কোন পুরুষ, কোন মহিলা, কোন মসজিদে কারা কারা রাত জেগে জেগে কোরআন মাজিদ তিলাওয়াত করছে, কারা কারা রাত জেগে জেগে লাইলাতুল কদর পড়ছে, কারা তারা রাত জেগে জেগে জিকির আজগার করছে। যারা বিভিন্নভাবে সওয়াবের কাজে ব্যস্ত থাকবেন তাদেরকে রেকর্ড করার জন্য, তাদের ওগুলো আমলগুলো লিখে নেওয়ার জন্য ফেরেশতারা ফজর পর্যন্ত অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। তারা লিখবেন কোথায় কি হচ্ছে, তারা লিখবেন কোথায় আমল হচ্ছে, আবার কোথায় তাসের আড্ডা হচ্ছে, কোথায় জুয়ার আড্ডা হচ্ছে। এই রাতগুলোতে দুঃখজনক হলে সত্য যে দেখা যায় অনেক মসজিদে রাত্রি জাগরণ হয়, সেখানে আবার কোনো কোনো মসজিদে সেহরির ব্যবস্থা করা হয়। কিছু লোক ইবাদত বন্দেগী করেন, কিছু লোক আবার সেহরি রান্নার কাজে ব্যস্ত থাকেন, আর কিছু ছেলেপেলে আবার দেখা যায় যে সাইডে গিয়ে তারা আবার মানে বিভিন্ন প্রকার পাপের সাথে জড়িত, যেমন বিড়ি সিগারেট খায়। এই এলাকায়ও কি বিড়ি সিগারেট খাওয়ার লোক আছে নাকি? আছে। এই বিড়ি সিগারেট খাওয়া আর একটা হলো চরম রোগ। এই রোগের চিকিৎসা দেওয়া দরকার। কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করেন, নামাজ আদায় করলে তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় মানুষকে অশ্লীল এবং খারাপ কাজে হতে ফিরাই রাখে। যেহেতু এই যে বিড়ি খাওয়া লোকটা বা সুদ ঘুষ জুয়া মদ মাতলামি বেশ্যাবৃত্তি রাহাজানি ধর্ষণ অপহরণ সহ যারা বিভিন্ন প্রকার অকাম কুকামের সাথে জড়িত, তারা নামাজ আদায় করলে নিঃসন্দেহে ধীরে ধীরে সেগুলো ছেড়ে দেবে। সবাই বলে ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজি হওয়া লাগবে। নামাজি হওয়ার জন্য সবাইকে মসজিদমুখী হওয়া লাগবে। আমাদের সবাইকে মসজিদমুখী হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত তারা বান্দার এই আমলগুলা লিখতে থাকবেন। তাহলে এই সূরার সরল অনুবাদের পরে সংক্ষিপ্ত তাফসিরে যে কথাটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। আর লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তার মানে হলো 1000 মাস ইবাদত করে, 1000 মাস জিহাদ করে, 1000 মাস রোজা রেখে যে সওয়াব হবে, এক রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সে সওয়াব দান করবেন। তবে শর্ত হলো তাকে তওবা করা লাগবে, ইস্তেগফার করা লাগবে, ইবাদত করা লাগবে এবং এই সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে যে জীবনে যত অপরাধ করেছি আগামী কাল থেকে আর এরকম অপরাধ করব না। নিয়ত যদি এরকম সহি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মাসে কোরআন নাজিল হলো
সে মাসটা খুব দামি পরিচয়কে। এবং যেই রাত্রে কোরআন নাজিল হলো সেই রাতটা খুব দামি রাত। অর্থাৎ কোরআন রাত্রে নাজিল হলে রাত দামি হয়, কোরআন যে মাসে নাজিল হয় সে মাসটা দামি হয়, কোরআনের সাথে যে লোকটা থাকবে সেই লোকটাও দামি হয়। সুতরাং কোনো বান্দা যদি কোরআনের সাথে থাকেন তাহলে সেই বান্দা এত দামি হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই, কি চাই বলেন? আমাদের স্লোগান হলো জান্নাতে 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 চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বলেন বলেন, জান্নাতে 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 চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আমরা কি চাই? আমরা জান্নাত চাই, সবাই আমরা জান্নাত চাই। একদিন একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম আমার এলাকা যে জোহরের নামাজ আদায় করি, ও বলছে যে জোহরের নামাজ পরে পড়ো। আমি বললাম যে জোহরের নামাজ পরে মানে মরার আগে না পরে? ও বললো যে অবশ্যই মরার আগে। আমি বললাম মরবে কোন দিন? তখন আর কথা বলতে পারে না। মরবে কোন দিন কথা বলতে পারে না, কিন্তু নামাজে খুব অমনোযোগী, নামাজ আদায় করতে চাচ্ছে না। আসলে নামাজ হচ্ছে আমাদের জান্নাতের চাবি। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নবীজি বলেছেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য বেহেশতে যেতে হলে আমাদেরকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। এই নামাজে কিন্তু 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। অনেকে জুম্মার নামাজ শুধু আদায় করেন, তারা চাবি চাইবেন, চাবি পাইবে এক দাঁতওয়ালা। অনেকে আবার নামাজ আদায় করেন জুম্মার নামাজ আর ঈদের নামাজ, তারাও জান্নাতের চাবি পাইবে 2 দাঁতওয়ালা। এভাবে তাদেরকে সকলকে যখন চাবি দেওয়া হবে, চাবি দেওয়ার পর তারা যখন চাবি দিয়ে জান্নাতের তালা খুলবে, কিন্তু তালা তো খুলবে না। ফেরেশতারা বলবে যে তোমাদেরকে চাবি দেওয়া হয়েছে, খুলছে না কেন? তোমরা কি পৃথিবীতে নামাজ আদায় করেছো, সেজদা করেছো? তারা বলবে হ্যাঁ আমরা সেজদা আদায় করেছি। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশে তাদেরকে বলবেন যে তোমরা যদি দুনিয়াতে সেজদা করে থাকো তাহলে এখন সেজদা দিয়ে দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আল হেলাল ক্যাডেট মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক বিভাগে ভর্তি চলছে। উত্তরবঙ্গে এই প্রথম ইংলিশ এবং আরবি ভার্সনে প্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও হিফজ শাখায় নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে। সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের, তাই আজই আপনার সন্তানকে ভর্তি করুন মাদ্রাসায়। ইসলামী শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, ইসলামী সঙ্গীত এবং বক্তৃতায় আপনার সন্তানকে দক্ষ করে গড়ে তোলা আমাদের কাম্য। আমাদের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা বাস রয়েছে। যে সকল স্থান হতে আমাদের পরিবহন ব্যবস্থা রয়েছে: দেউতি, সৈয়দপুর, কদমতলা, পীরগাছা, পশ্চিম দেবু, নেকমামুদ, পাউটানা, রতনপুর, ভায়ারহাট, টেপামধুপুর, অন্নদানগর, বড়দারগা, দামুর চাকলা, কালীগঞ্জ এবং সাতদরগা। আরও রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা ও নিরাপত্তার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসরাফিল আলম হেলালি, আল হেলাল ক্যাডেট মাদ্রাসা, মমিন বাজার, পীরগাছা, রংপুর। মোবাইল নম্বর 01744895938 অথবা 01727860348। বিশেষ দ্রষ্টব্য, অত্র মাদ্রাসায় 100 জনেরও অধিক শিশু বক্তা রয়েছে।